হ্যালো বন্ধুরা, আমি মনি। আপনাদের সকলকে স্বাগত আমার চ্যানেল বং হিসেলে। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের একটি চাইনিজ রেসিপি শেয়ার করব। চাইনিজ এগ ভেজ হাক্কা নুডলস, রেস্টুরেন্ট স্টাইল। আশা করি আপনাদের সকালে রেসিপিটি খুবই ভালো লাগবে। চলুন, প্রথমেই আমি এখানে ক্যাপসিকামগুলোকে লম্বাভাবে কেটে নিয়েছি। দেখে নিন কীভাবে কেটে নিচ্ছি। এরপরেই আমি টমেটোগুলোকেও সেম প্রসেসে লম্বাভাবে কেটে নেব। আর যতটা পারবেন সরু কাটার চেষ্টা করবেন। নিয়েছি একটি পেঁয়াজ, সেই পেঁয়াজটাকেও আমি সেমভাবে কেটে নেব সরু করে। আর নিয়েছি গাজর, গাজরটাকেও আমি সেম প্রসেসে লম্বাভাবে কেটে নেব। আপনারা চাইলে এখানে অন্যান্য ভেজিটেবলসও কিন্তু ইউজ করতে পারেন, বাঁধাকপি বা আরও অন্যান্য যেগুলো আছে। আর নিয়েছি বিনসও ঠিক একই, একটু লম্বি করে মোটামুটি কেটে নেব। আর এখানে কী উপকরণ লাগছে দেখে নিই। নিয়েছি 2টো ডিম, এখানে নিয়েছি চাউমিন। সরু যে চাউমিনটা, আমি কিন্তু সেই চাউমিনটা এখানে ব্যবহার করেছি। এখানে কেটে রাখা সেই ভেজিটেবলসগুলো গাজর, পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো, বিনস আর নিয়েছি 2টো চেরা কাঁচা লঙ্কা। আর এখানে নিয়েছি টমেটো সস, আর এখানে নিয়েছি ভিনিগার, আর নিয়েছি সয়া সস আর চিলি সস, আর নিয়েছি কিছুটা গোলমরিচের গুঁড়ো। চলুন ফার্স্টে শুরু করা যাক। এখানে আমি একটি কড়াইয়ের মধ্যে জল দিয়ে সামান্য কিছুটা তেল আর নুন দিয়ে খানিকক্ষণ ফোটানোর জন্য রেখে দেব। জলটা ফুটে আসলে এর মধ্যেই আমি সেই সরু চাউমিনটা দিয়ে দেব। আর এই ছোট্ট চ্যানেলটিকে বন্ধুরা বড় করে তুলতে আমাকে একটু সাহায্য করবেন। এবার এইটাকে খুব ভালো করে একটু মিক্স করে নেব, মিক্স করেই চাপা দিয়ে নেব। এখানে আমি জলে প্রথমেই তেল আর লবণ ইউজ করেছি, যার ফলে চাউমিনটা কিন্তু আমাদের লেগে যাবে না, আলাদাই থাকবে আর গোটাও থাকবে। আর চাউমিন কিন্তু এখানে আপনারা 60-70%ই কুক করবেন, এর বেশি কিন্তু একদমই কুক করবেন না। কারণ চাউমিনটা যখন ছেঁকে রাখা হয় তখন কিন্তু চাউমিনটা আস্তে আস্তে ফোলে, আর রান্নার প্রসেসের সময় বাদবাকি চাউমিনটাও কিন্তু পুরোপুরি হয়ে যায়। এখানে আমার চাউমিনটাও সিদ্ধ করা হয়ে গেছে, দেখে নিন। আর ওখানে আমি ওই সেম কড়াইতেই সামান্য কিছুটা তেল দিয়ে প্রথমেই ডিমটাকে আমি ভুজিয়া করে নেব। আজ আমি যেটা বানাচ্ছি এটিকে চাউমিন বলুন বা এগ ভেজ হাক্কা নুডলস বলুন, বাচ্চাদের বানিয়ে খেলে কিন্তু তারা ভীষণ খুশি হবে। বিশেষ করে এই সামারের ছুটিতে ওদেরকে বানিয়ে খাওয়াতেই পারি। খুব বেশি যে করতে হবে, ভাঙতে হবে এমন কোনো কথা নেই, সামান্য কিছুটা ভাঙলেই কিন্তু হয়ে যাবে। তো আমার এখানে ভুজিয়াও হয়ে গেছে। এবার আমি ওই সেম প্যানেই কিছুটা তেল দিয়ে সবার ফার্স্টেই দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ কুচিটা একটু ভাজতে সময় লাগে, যার কারণে এটাকে আমি প্রথমে দিয়েছি। আমি কিন্তু স্টেপ বাই স্টেপ জিনিসগুলোকে অ্যাড করেছি। এরপরে আমি গাজর কুচিটা দিয়ে দেবো। গাজর কুচিটা দেওয়ার পরেও বেশ কিছুক্ষণ একটু নেড়েচেড়ে নেব। একটু যখন ভাজা হয়ে আসবে তখনই কিন্তু আমি এর মধ্যে অ্যাড করব কেটে রাখা বিনসটাকে। আবারও আমরা খুব ভালো করে একটু নেড়েচেড়ে নেব। এটাও যখন খানিকটা ভাজা হয়ে আসবে এরপরেই আমি অ্যাড করে দেব সরু করে কেটে রাখা ক্যাপসিকাম। আবারও একটু নেড়েচেড়ে নেব। এগুলোকে পর্যায়ক্রমিক হিসেবেই দেওয়ার চেষ্টা করবেন বন্ধুরা, তাহলে কিন্তু এর টেস্ট আর ফ্লেভার দুটোই কিন্তু আস্তে আস্তে বেড়ে যায়। এরপরে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণ আমি এখানে যথেষ্ট কম নিয়েছি, কারণ এই হাক্কা নুডলসটা বাচ্চারাও খাবে।
এরপরই আমি এর মধ্যে অ্যাড করে দেব কেটে রাখা টমেটোটা কিন্তু আমি সবার শেষে অ্যাড করেছি। আর এর সাথে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে লবণ। খুব ভালো করে এবার মিক্স করে নেব। টমেটোটা শেষে দেওয়ার কারণ এটাই হলো যে টমেটো কিন্তু খুব তাড়াতাড়ি গলে যায়। আপনারা চাইলে এখানে কিন্তু আরও ভেজিটেবলস অ্যাড করতে পারেন, ক্যাবেজও অ্যাড করতে পারেন, আরও টেস্টি হবে। এখানে আমি আরও বেশ কিছুটা লবণ ইউজ করলাম। খুব ভালো করে নেড়েচেড়ে এবার পুরোটাকে একটু ভালো করে ভেজে নেব। মোটামুটি এইগুলোকে টস করার পরই আমি এর মধ্যে অ্যাড করে দেব সয়া সস। আর সয়া সস আমি এখানে 1.5 চামচের মতন কিন্তু ইউজ করেছি। আর সাথে দিয়েছি চিলি সস, এটাও আমি 2 চামচ কি 1.5 চামচের মতন কিন্তু ব্যবহার করেছি। আর এখানে আমি ইউজ করেছি ভিনিগার আমি 1 চামচের মতন দিয়েছি। এই জিনিসগুলোই কিন্তু একটা চাউমিনকে দোকানের স্টাইল করে তুলতে সাহায্য করে, তো এর মধ্যে কোনোটাই কিন্তু স্কিপ করা যাবে না। খুব ভালো করে এবার নেড়েচেড়ে নিতে হবে। আপনাদের মন চাইলে আমার এই রেসিপিটি আজকে দেখে নিয়ে কালকে সানডের জন্য বাড়িতে বানিয়ে নিতে পারেন, এতে বাড়ির লোকেরা কিন্তু ভীষণ খুশি হবে। এই সমস্ত কিছু যখন একই সাথে একটু ভাজা ভাজা হয়ে আসবে, তারপরেই আমি এখানে অ্যাড করে দেব ভেজে রাখা ডিমগুলোকে। এরপরে আবারও খুব ভালো করে মিক্স করতে হবে। চাউমিনে বন্ধুরা ভালো করে কিন্তু সব ভেজিটেবলসগুলোকে কিন্তু মিক্স করাটা কিন্তু মেন পার্ট, সুতরাং এইগুলো কিন্তু স্কিপ করলে একদমই হবে না। খুব ভালো করে মেশাতে হবে। তারপরে আমি এখানে অ্যাড করে দেব সেই চাউমিনটাকে। আর এখানে আমি খুন্তিটা দিয়ে আমি চাউমিনটাকে মিক্স করতে পারছিলাম না, যার কারণে আমি কিন্তু এখানে একটি স্পুনের ব্যবহারও করেছি। আপনারা অবশ্যই করবেন, না হলে আপনাদের খুব প্রবলেম হবে। আর যদি স্পুন ছাড়া অন্য কিছু থেকে থাকে সেটা দিয়ে করলে আরও ভালো হয়। এটা দিয়ে খুব ভালো করে কিন্তু মিক্স করতে হবে। যত ভালো করে মিক্স করবেন ততই কিন্তু চাউমিনের মধ্যে এই ভেজিটেবলসের ফ্লেভারটা কিন্তু অ্যাড হবে। আর আপনারা কারা কারা এগ ভেজ হাক্কা নুডলস খুব ভালোবেসে থাকেন আমাকে অবশ্যই জানাবেন। এখানে কিন্তু আমি গোলমরিচের গুঁড়োটাও অ্যাড করে দিলাম। এখানে আমি যে কটা উপকরণ অ্যাড করেছি তার কোনোটাই কিন্তু স্কিপ করা যাবে না। আপনারা চাইলে লঙ্কাটাকে স্কিপ করতেই পারেন, বাট বাদবাকি যা যা উপকরণ আমি এখানে ব্যবহার করেছি প্রত্যেকটাই কিন্তু দিতে হবে, না হলে কিন্তু রেস্টুরেন্ট স্টাইলের হবে না। আর এটা খেতে কিন্তু রেস্টুরেন্টেরই মতন। একবার হলেও কিন্তু আমার এই এগ হাক্কা নুডলসটাকে বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবেন। খেতে কিন্তু দুর্দান্ত। একবার বাড়িতে বানালে পরে আপনাদের প্রতি সপ্তাহে কিন্তু এটার বুকিং থেকে যাবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আর দেখুন এখানে কিন্তু আমার পুরোটাই রেডি হয়েছে। আমি কিন্তু ঠিক রেস্টুরেন্ট স্টাইলে যেভাবে সার্ভ করে আমিও কিন্তু আপনাদের সেভাবেই সার্ভ করে দেখিয়েছি। আর এই এগ মিক্স ভেজ হাক্কা নুডলসটা কতটা কালারফুল হয়েছে বলুন বন্ধুরা, কেমন হয়েছে আমাকে কিন্তু অবশ্যই বলবেন। আমার এই ভিডিওটি যদি না কেটে পুরোপুরি দেখে থাকেন তাহলে আমার এই ভিডিওটির জন্য একটি লাইক কমেন্ট অবশ্যই করবেন। আমার এই চ্যানেলে নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। এখানে কিন্তু আমি আপনাদের এটি খেয়েও দেখাচ্ছি। এটি কিন্তু দেখতে যতটা সুন্দর আর খেতেও কিন্তু দুর্দান্ত। সত্যি বন্ধুরা বিশ্বাস করুন, এটি কিন্তু দোকানের চাইতে বা রেস্টুরেন্টের চাইতে কম কিছু না। আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করবেন যে খেতে ঠিক কেমন হয়েছে। আবারও আসছি একটি নতুন ভিডিও নিয়ে। টাটা।